তিনজন মক্কেল পাঠাই দিছি। হ্যাঁ হ্যাঁ, হাতে ফাইল, কালা প্যান্ট, হাফ শার্ট ব্যবস্থা করে দিও। চাকরি বেকার বেকার বেকার, বুঝো নাই? আরে ভালো করে শোনো, বেকার চাকরি বাকরি ব্যবস্থা করে দিও। আরে আমার বাচ্চা কিন্তু ঠিক মতন রাখো। আচ্ছা 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 ঠিক আছে, তো রাখি। আচ্ছা ওই তো আগে চল চল চল। বাবা এই যে দরবেশ বাবা, আমরা আইসা বসছি। আমি জানি জানি তোকে চাকরি বাকরি নাই, টাকা পয়সা কম, খাওয়া দাওয়া নাই, বুঝতে পারছি। জি বাবা। তো শোন বাবা, আমি তোকে তিনজনের তিনটা তাবিজ দিতাছি। এই ধর, এই ল, এই ল। তবে একটা শর্ত আছে, এই তাবিজ গাছে বান্ধার সময় কোনো কালা বিলের কথা যেমন মনে না পড়ে। দে টাকা দে, 200 টাকা দে। 200 টাকা? আমার 200 টাকা আছে আছে। ওই 150 টাকা আছে। 150 কত? 350। তোর কাছে কত? আচ্ছা আচ্ছা, ভাই যখন বলেন 100 টাকা। এই হইছে বাবা, আমাদের কাছে এই টাকাই আছে। আচ্ছা ঠিক আছে, কাজ হইবে, বাকি টাকা দিবি, কথা দিছ তো? জি 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 বাবা। আর শোন, এইখান থেকে 60 গজ পশ্চিমে যাবি, তোরা পিছনের দিকে দেখবি না, খবরদার। পিছনে দেখলে চোখ অন্ধ হয়ে যাইবে। হ্যাঁ, চোখ অন্ধ দেবো? হ্যাঁ। পিছনে তাকাও দেবো না? না 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 না। আচ্ছা আচ্ছা, ভম ভোলানাথম নমস্তে সর্বে ভূতে। জি জি জি। বুঝতে ধরবো আমাকে? না 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 না, এটা তোকে আশীর্বাদ করলাম। আশীর্বাদ করছে। আচ্ছা আচ্ছা যা, আচ্ছা, যা। আচ্ছা আচ্ছা, যা যা যা। আমাকে চাকরি দেবো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চল 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 চল, চোখ বন্ধ চোখ বন্ধ। টাকান যাবে না পিছনে। চোখ বন্ধ। এবার মনে হয় কিছু একটা হইছে। হ্যাঁ হ্যাঁ, ওই চল যাই, ভালোই ভালো ইনকাম। চল যাই, চল 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 চল। সোজা 60 গজ যাইতে হবে। এবার মনে হয় একটা কিছু হবেই। কিন্তু এইভাবে চোখ বন্ধ করে হাঁটলে তো উষ্টা কামড়ে। চোখ বন্ধ করে হাঁটতেছো কেন? তাহলে চোখ বন্ধ করে হাঁটতে কয় নাই, চোখ খুলা সোজা যাইতে কইছে। 60 গজ, বুঝছো? পিছে টাকাইতে না করছে। এই আমার কিন্তু কেমন কেমন জানি লাগতেছে। কি রে, তুই আবার বমি টমি করবি নাকি? আমি বমি না, তাহলে? আমার তো মনে হয় ওই দরবেশ বেটা নাই। এই কি করছ মানে? আরে নাই তো, হ্যাঁ মানে? আরে সব লোক পলাইতেছে। এই হায় হায়, হাই 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 হাই, আমরা ধরা খাইলাম। আমরা সিট হয়ে গেলাম গিয়া? না না, এইভাবে তো চলবো না। আমার তো সব টাকা নিয়ে গেছে গা। আরে আমার তো 200 টাকা নিচে। আমার 150। আমার 100। তাইলে এখন কেমনে? এখন কি হবো? টাকা পাবো কই? হায় হায় রে, না না, এইভাবে চলন যাবো না, একটা কিছু করা লাগবো। কিছু করতেই হবে। হ্যাঁ, চলো ঠিক আছে। রাজা ঠিক মতো গ্লাস প্লাস দাও। সুন্দর করে 2 কাপ চা বানাও।
এই চিনি কম দেবো না বেশি দেবো? আমারটা চিনি কম দিয়া দুধ বেশি দিও। আচ্ছা এলন এলন ভাই। কিরে রাজা, তোর মন খারাপ কা কিছে? কি করবো, মা তো অসুখ। মায়ের অসুখ এটা আমার কবি না? ওষুধপত্র কিছু খাওয়াইছস? কেমনে পামু, আমার তো টাকা নাই। আহা টাকা নেই এই কথা তো কবি। আচ্ছা আজকে বাড়ি যাওয়ার সময় আমার কাছে টাকা লয়ে যাস, বুঝছস? ঠিক আছে। কিরে বুঝছা আরে পান্নু ভাই, আসসালামু আলাইকুম। ওরে কল টাকা নিয়ে ভাই, পয়সা ভাই দেন, আয় আপনি ভাই। রূপবান কি এখনো আয় নাই? এখন আয় নাই, ওই ভাই আইয়া পড়বো। আরে বাবা, তুই দেখি আজকাল ভালোই খবর রাহস। কি যে কন্যা ভাই জান, আমি খবর রাখুম না? আপনার লগে রূপবানের বিয়ে হইলে আমি তো তার আগে ভাবি কমু, তাই না? তা তো থাকবি, আমারও ভাই নাই, তাই তুই আমার ভাই। দেখস না তোর কোনো সিগারেট খাইলে মাঝে মধ্যে তোরা টাকা দিই না, তুই যদি আবার রাগ করস। টাকা দেয় না আবার ভাই ফলাই। আমিও যদি সুযোগ পাইতাম তাহলে তোর জীবনের ফিউজ কাইটা দিতাম। কিরে কি ভাবস? না ভাইজান কিছু না, এই আর কি। আরে চিন্তার কি হইল? তুই কলেজে পড়স, আবার দোকানদারি করস, তুই হলি আমাকে গর্ব। তোর লগে যদি এলাকায় কেউ কোনো সমস্যা করে, খালি এই পান্নুরে কবি, দেখবি ওকে চেহারা চেহারা সব এক করে দিমু। হ্যালো ভাই, আপনার এখানে ভালো কলা আছে? আছে তো ভাই, ভিতরেও আছে। কলা কত করে? 50 টাকা ডজন। অনেক বেশি হয় না? না ভাই, কি যে কোন। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার 1 ডজন দেন। এই লন। এই মিয়া, আপনি আমার টাকা নিলেন কা? এইটা আমার কমিশন। কমিশন? আপনি কি মিয়া দেশের সরকার? সরকার উমুকেন, সরকারের বাপ। আর শোনেন, আমার লগে বেশি পেঁচাল পাইরেন না, আমরাও মানুষ, আমগো তো খরচপাতি আছে নাকি? হ্যাঁ খরচ আছে, নিজের পকেট থেকে খরচ করেন। তাহলে তো বহুত পেঁচাল পারতাছে। ওস্তাদ মারবো না গেটটা রাখ। ভাই ভাই এই শুনেন, এলো এলাকার মাস্টার নাম করা পান্নু, এলাকার সবাই তারে ডরাই ভাই। আপনি 50 টাকার লেগা আপনার জীবনটারে হারান না ভাই, আপনি জান গা। ইডিয়েট কোথাকার। হিরে মজ্জা, হালা কি কয়ে গেল রে? ভাইজান তেমন কিছু কই নাই, হে কইছে আপনার চেহারা মনে নায়কের লাহান। হইতিব, নাম আমার পান্নু। খচ্চর কর। খচ্চর
শুরু করে লাগেন কমু না? আমি তো চিন্তা করছি যে খায়া কমু যে কাচ্চির মধ্যে এত ঝাল খায় আর তুই চায়া বলি কাঁচা মরিস। আর ওর কথা বাদ দাও, ও তো দুধ ভাতের লগে কাঁচামরিচ খায়। দেখছো মতি ভাই, বিল্টু ভাই কিন্তু আমার চরম অপমান করতেছে। খারাপ কি কইলাম? যে ডাল ভাতের লগে দুধ চিনি খাইতে পারে সে তো দুধ ভাতের লগে কাঁচামরিচ খাইতেই পারে। এখন তুমি খাও কে? আমি তো যখন কইছি তখন খাবো না। তা খাও, আরেকটা দেই। হ্যাঁ রাজা বাজান যা তো চাপাতি তো শেষ, এই মোড়ের দোকানতে এক প্যাকেট চাপাতি নিয়ে যা, তাড়াতাড়ি আইস কিন্তু। ঠিক আছে। পান্নু ভাই ওই দেখেন ভাবি আয়া পড়ছে। মজিদ, হ্যাঁ? চিনি ছাড়া এক কাপ কড়া করে চা বানা। এক কেন দিতাছি। তোরা মুড়ি কে খারা আমি এইতেছি ইরে রূপা আই যেতে তো দেরি করলি যে ওই, আমি কখন এখানে আমু এটা কি তোমারে কইতে হইব? হ্যাঁ, আর আমি এইটাই বুঝবার পারি না, তুমি প্রতিদিন আমার লাগে এখানে বসে থাকো কেন? এটার মানে কি? তোরা করস কেন? আমি কেন খারা থাই এটা তো তুই ভালো করেই জানো। বাবা বাবা, আমার খবর দেখে আমার থেকে তুমিই ভালো জানো। শোনো, তোমার এসব ফালতু প্রেমের সাগরে ডুইবা মরণে আমার কোনো ইচ্ছা নেই। আমার ভালোবাসা তুই ফালতু কইতে পারলি? আজ 6 মাস হয় এই ঢাকায় আইছি, এর মধ্যে তোমার মতো কত পান্নুই আমার ভালোবাসার কথা শুনাইছে। সব শালা ধান্দাবাজ। সবার লগে তুই আমারে মিলাইলি? না মানে রাগ করো কেন? শুনলা না, কইলাম সব শালা এক। মাইয়া দেখলেই শুধু প্রেম করি, আর বিয়ার কথা কইলে আই এম সরি। সব শালা বাটপার। ঠিক আছে আমি তোরে বিয়া করুম, তুই কবে আমার বিয়া করতে রাজি আছো? বিয়া করবা? বিয়া যে আমারে করবা, খাওয়াইবা কি? হ্যাঁ, এই রঙিন রূপবানের সালানের মতো টাকা আছে? কি যে কস, পান্নুর আবার টাকার অভাব? তাহলে কও, এখন তোমার কাছে কত টাকা আছে? আছে না 1500। 1500 টাকা মাত্র? এইটা তোমার আধা বেলার খরচ। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমার অনেক ভালোবাসো, তাহলে একটা কাজ করো, আমি তোমার 1 সপ্তাহ পরীক্ষা করব। তুমি প্রতিদিন আমার কাছে আইসা 3000 না 4000 টাকা করে জমা দিবা। যদি করতে পারো তাহলে আমি তোমার বিয়ে করব, আর যদি না পারো তাহলে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। ঠিক আছে আমি রাজি, দরকার হইলে দিন রাত চিন্তাই করুম। তাহলে যাও, এখন থেকেই কাজে লাগা পড়ো। আমি 1 কাপ চা খাইয়া বিদায় হই। এই মজ্জা রূপবান চাচা দিয়া দে, আর হন টাকা পয়সা রাখিস না। আয়, রূপবান মাগনা জিনিস খায় না। আচ্ছা ঠিক আছে, বিকাল আই দিয়ে তুমি। আপা আপা আপনার একটা কথা কমু। ক আপনার মাথায় তো অনেক বুদ্ধি, আমার একটা উপকার করে দেবেন তো? কি? এই পান্নু ভাই দোকানে বইলে আমার কোনো বেচা কিনা হয় না, কাস্টমারই আয় না। আপনি এর একটু দোকানে নাইতে কই দিন তো। আচ্ছা ঠিক আছে, না করে দেবো। আপা চাই কি চিনি ঠিক হইছে? একবারে ফার্স্ট ক্লাস হইছে, ফার্স্ট ক্লাস। আর একটু দুধ দিমু? আলাগো না। এই পিচ্ছি, এদিকে আস, ইনাদের বিল ডাক। বিল 370 টাকা। ভাইজান
আপনাদের খাবারটা খুবই ভালো, অনেকদিন পর ভালো খাবার খেলাম নাকি গো মতি ভাই? হ্যাঁ অসাধারণ, খুব ভালো হয়েছে খুব ভাই। ভালো খাবার। আচ্ছা ভাই, আমাদের খাবার আপনারা ভালো বললেই তো আমরা খুশি, কারণ ভালো হলেই তো আপনারা আবার আসবেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই যে ভাইজান আপনাদের বিল। তো চল যাই। আরে খারাপ, বিলটা রেখে গেল। দেন ভাই, টাকা দেন। দেন ভাই, বিলটা দিয়ে দেন, 370 টাকা বিল। আর ভাই টাকা তো আপনি দিবেন। আমি দেবো মানে 1000 টাকার নোট দিলাম না আপনার আমি একটা। 1000 টাকার নোট। 370 টাকা বিল হয়েছে, বাকি টাকা ফেরত দিবেন। আশ্চর্য, কখন আমাকে আপনারা আবার কখন টাকা দিবেন? আরে এই মাত্র টাকা দিলাম না আপনারে। হ্যাঁ হ্যাঁ দিছে তো না তো? আরে ভাই, যে সামনে আমার সামনে তো দিল, আপনি কি বলেন? না না, এটা অন্য এক ভাই দিয়ে গেছেন, আপনাদের ভুল হচ্ছে ভাই। আরে আরে কেউ না, না না। ভাই দিবে কেন? আমার টাকা আমি আমরা দিলাম, এই দিছি। মাত্র দিলাম, আপনি কোন যায় অন্য লোকে দিছে? এটা কোনো কথা হলো নাকি? আমরা টাকা না দিয়ে চলে যাবো? এই দেখেন ভাই। বাট্টার মনে হয় ভাই, আমাদের দেখেন, কি হয়েছে? আমরা বিল দিছি, উনি বলে যে আমাদের আবার বিল দিতে হবে। বাটপারি শুরু করছে? আমরা 1000 টাকার নোট দিছি, ক্যাশে 1000 টাকার নোট বিল বের করেন। বের করেন, বের করেন। ভাইজান 1000 টাকার নোট তো আমার এই হোটেলের শোনেন, টাকা। শোনেন, আরে, যে কটা আছে আপনি বের করেন। শোনেন না ভাই, চিল্লাচিল্লি করে লাভ নাই। হ্যাঁ দেখেন মিলায়, তারা ভদ্রলোক মানুষ। ভাই, আমরা ভাইয়া, নাম্বার নাম্বার লিখে লিখে রাখেন। রাখেন। নাম্বার এগুলো আমার ভালো যাবে। নাম্বার লিখে আছে? লেখা আছে। হ্যাঁ, নাম্বার লিখে রাখছি। নাম্বার লিখে রাখছেন? হ্যাঁ, নাম্বার লিখে দেখি দেখি দেখি। টাকা বের করেন। ভাই তুমি নাম্বার দেখো কিন্তু। এই আমার হোটেলের আগের আরে দেন না, মিলাইলে তার সমস্যা নাই, ঝামেলা মিটে গেল। লাস্টে দেখেন যে 8704 আছে কিনা দেখেন। 8704। এই যে, হ্যাঁ। এই যে, এই যে, এই যে, এই যে, এই যে নিচেরটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভাইজান এই একটু আগে এই যে এই যে, এই যে, 8704। এই যে, এই যে, এই, আপনি আর কথা বলবেন না। আপনি এরকম বাড়াবাড়ি বাড়াবাড়ি শুরু ঠিক করছেন করছেন। না? হ্যাঁ? ব্যবসা করবেন ভাই, সৎভাবে ব্যবসা করবেন। একদম। আমি তো মনে করছিলাম তারা দুর্নীতি করছে, এখন দেখছি যে আপনি এই একটা পবিত্র জায়গায় বসে দুর্নীতি করছেন। দেন, দেন, বাটপারি দেন, করেন। দেন। দিলাম। আর কথা বলতে নিষেধ করছি কিন্তু, খারাপ হইব কিন্তু। তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। বাটপারি করার জায়গা বল না। লোকদের চোর বানান আপনারা। থ্যাংক ইউ ওই ভাই। টাকা দেন, টাকা দেন। একটা পবিত্র জায়গায় ভালোভাবে ব্যবসা করবেন, 370 তাহলে ব্যবসার উন্নতি হবো। 370 টাকা রাখা বাকি দেন, টাকা দেন, দেন। সব টাকা দিয়ে দেন। আরে দেখ, ঘুরে দেখ। ভাই কিছু মনে নিয়েন না, ঠিক আছে, ঠিক আছে ভাই। বুঝছেন ভাই? আমাদের মনে বাটপারি না। মনে নিয়েন না, এমন তো আমাদেরও করতে পারে ভাই। হ্যাঁ, হ্যাঁ, সেই। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, চল। বাটপারি করে। এইরকম করেন না ব্যবসা প্রতিষ্ঠানে বসে ভাই। আসি, কিছু মনে করেন না। thank you, মিটে গেল। এরকম বাটপারি আর কোনদিন করেন না। ধন্যবাদ। ধন্যবাদ। ওরে, কি হাসুস কে? আরে বিল্টু ভাই যে জম্পেশ একটা খেলা দেখাইছে, আমি তো ভাবছি খাওয়ানোর কোনো অভিযোগ তুলবো। আরে আমি তো মনে করছিলাম যে মাথা ঘুরে পড়ে দেবো গা। আর আমরা হোটেলের কমু যে তোমার খাওন খায়া ওর মাথা নষ্ট হয়ে গেছে। না, পেট নষ্ট হয়েছে। আরে দূর, পেট নষ্ট হয়ে গেলে, মাথা ঘুরে পড়ে গেলে এই 630 টাকা কি পাইতাম? হয়, এটা অবশ্য ঠিক। আমার পয়লা থেকেই ধান্দা ছিল টাকা লই একটা প্যাচ লাগামু। না, কিন্তু কথা হলো যে যদি আমরা এই ধান্দাবাজি করবো তাহলে এই দোকানে গেলাম কে? হ্যাঁ, এরকম ছোটোখাটো দোকানে না গিয়ে যদি আমরা চাইনিজে যাইতাম তাহলে মোটামুটি 2-3 হাজার টাকার একটা দান মারতে পারতাম। হ্যাঁ, ঠিকই কইছো, কিন্তু এই বুদ্ধি তো আগে দিতে পারো নাই। এতক্ষণ তো মাথার মধ্যে কিছু আসছিল না। আচ্ছা যাই হোক, আজকে কি আর কোনো খেপ ধরবো নাকি? এখন থেকে সব দায়িত্ব হইতেছে মতি ভাইয়ের। আচ্ছা ঠিক আছে, দায়িত্ব যখন আমার, তাহলে আজকে বিকেলে আর একটা খেপ দেবো। হ্যাঁ, বিকালে খেপ ধরবা? হ্যাঁ। কি খেপ ধরবা? হ্যাঁ, কি খেপ দেবো? হ্যাঁ, ক বুঝালই। এই দাঁড়াও, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি হয়েছে। কি? আর শুনো কাছেও, আমরা হ্যাঁ। আজকে বিকেলে যখন একটা বাজারে যাবো গিয়া কমু যে আমরা ভেজাল নিয়ন্ত্রণ কমিটির লোক, আচ্ছা, বুঝছো, ভেজাল দেয় সব টাকা নেব। ঠিক আছে, ঠিক আছে। কিন্তু এটা বিকালে করলে হইব না, দুপুরবেলা করলে সুবিধা হইব, কারণ দুপুরবেলা লোকজন কম থাকে, বুঝছো? হ্যাঁ তা ঠিক। হ্যাঁ, এই কথাটা ঠিক। ভেজাল নিয়ন্ত্রক হইয়া ভেজাল কাম করবো। আচ্ছা শোন, ভেজাল কাম যখন শুরু করে দিছি আমরা, তাহলে আমরা এক কাম করি, তো ফাইলটা দে। ফাইল দেখি। দে না, ওটা দে। আমারটা, ও আমারটা তুই দে। এই ফাইলের মধ্যে কি? আমাকে চাকরির দরখাস্ত, জীবনের যত সঞ্চয়, সার্টিফিকেট। সার্টিফিকেটের ফটোকপি, হ্যাঁ, এইগুলা এখন আর কোনো দরকার নাই। আমরা যেহেতু ভেজালে নেমে গেছি গা, এইগুলা আমাকে লগে থাকলে ভেজাল হইব। হ্যাঁ। এগুলা কি করবো? ফালাই দিই। যা, এই দিলাম ফালাইয়া। আজকে থেকে এগুলোর দরকার নাই। চাকরি পাইও না, এগুলো দামও নাই। নাও নাই।
ভাই একটু দাঁড়ান ভাই, দেয়ালটার ওই পাশে কি যেন লেখা, যদি একটু করে দিতেন। রাশিটাই ভালো না। পাইছি আরেকটা। এটি ভাই একটু শুনেন ভাই। জি ভাই, দেয়ালটার ওই পাশে ভাই কি যেন লেখা, বুঝো মানে লেখা পড়া যায় না, যদি একটু করে দিতেন। স্যার আপনারা? আমার নাম মতি, আমি ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট। আপনাদের একটু চেক করতে হবে জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা। স্যার আমাদের জিনিসপত্র ঠিক আছে। আপনার দোকানের নাম কি? রিয়া এন্টারপ্রাইজ। রিয়া এন্টারপ্রাইজ। পাওয়া গেল নাকি কিছু? দেখো তো কি কি আছে। দেখি। ঠিক আছে স্যার, এটা এক্সপায়ারি। স্যার এটা তো কালকে রাখছি মালগুলা। 2009 সালের জিনিস রাখছেন কালকে। এই যে এটাও তাই। এগুলো সব আলাদা করেন, আলাদা করেন। ওটা দেখি। দেখো তো এই মানুষকে যে কি খাওয়াচ্ছেন আপনারা, এটাও তো বাচ্চাদের খাবার পর্যন্ত ভেজাল। চিন্তা করেছেন? স্যার মালগুলো কালকে নিয়ে এসেছি, এই দোকানদার এগুলো তো এগুলো কি আপনি ইম্পোর্ট করেছেন? না না স্যার, হ্যাঁ আমার পাইকারি দোকান থেকে নিয়ে এসেছি। আচ্ছা রাখেন। স্যার আমার মাল তো ঠিক আছে স্যার। 2009 সালে এক্সপায়ার হয়ে গেছে। আর কি কি আছে? মালগুলো রাখছি আমরা। কালকে রেখেছেন না? জি। পড়ে দেখেন তো ঠিক মতো আছে কিনা। দেখি দেখি। তাই তো, এটা তো ডেট ফেল, এক্সপায়ার হয়ে গেছে। আরো কি কি আছে? ও আচ্ছা, এটাও। আপনারা যে কেন এই সমস্ত ভেজাল জিনিস রাখেন, এক্সপায়ারি ডেটের জিনিসপত্র রাখেন? কালকে রাখছি স্যার মাল। এই মালগুলো কেন বেটা দিল? শোনেন, আপনাদের কিন্তু ফাইন হলো 50,000 টাকা। স্যার আমাদের ব্যবসা বাণিজ্য ভালো না, 50 টাকা জরিমানা করেন না, কমাই করেন স্যার। কিছু করার নেই, দেখো তো আমি ওর দিকে দেখছি। স্যার কিন্তু খুব কড়া মানুষ, বেশি কথা বললেন না। 20-25 টাকা দিয়ে দেন স্যার, আমি ম্যানেজ করতেছি। স্যার আমাদের ব্যবসা খুব খারাপ, বেচে কিনা খুব কম। এত কথা বললেন না তো। স্যার একটু বুঝান। আরে কথা কম দেরি হচ্ছে, চলো। স্যার, যদি চেতা যায় পুরো টাকাই দিতে হইব। তো কমাই সময় দেন। এটাও তো ভেজাল মনে হইতেছে। এই সবই ভেজাল। হইছে হইছে। স্যার কি বলেন না একটু ভেজাল করেন না। মতি ভাই, স্যার আসেন। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে আপনাদের কি হলো? 50,000 নিছো নাকি? জি স্যার। ও গান সারি নাই, সেই জন্যই তো হাসতে পারতেছিলাম। আপা গানটা একটু আস্তে বাজাও না। আমরা পড়াশোনা করছি আর তুমি এত জোরে গান বাজাচ্ছ কেন? ওই রূপবান কারো জমা খরচ দিয়ে কথা কয় না। আমার গানের তালে তালে সাজতে খুব ভালো লাগে, তাই আমি গান চালাই আর সাজি। তবু পছন্দ না হলে আমার কিছু করার নেই। তাই বলে তোমার কাছে লেখাপড়ার কোনো মূল্য নেই? সেইটা তো আছে, তাই রূপবানের কাছে টাকার মূল্য হয়েছে আগে। যত বেশি টাকা হইব রূপবানের দাম ততই বাড়বে। তবে আপা বেশি টাকা কিন্তু ভালো না। দেখ, আমার জ্ঞান দিবি না। আমি রূপবান কোনটা ভালো আর কোনটা মন্দ খুব ভালো করে আমরা অনেক কিছু মেনটেন করতে হয়। ওসব কথা বাদ দে। তোকে যদি পড়তে হয় তাহলে আমি যখন ঘরে থাকবো না তখন তোরা পড়বি, এখন আমরা ডিস্টার্ব করবি না।
কালকে সারাটা দিন ভালোই গেল, কি কও? হ্যাঁ বিল্টু ভাই ঠিকই বলছো, কালকে তো খুব ভালোই রোজগার করলাম। তা আমার কাছে ভালো লাগছে কোন বিষয়টা জানো? ওই বেটা, তোর ভালো লাগছে কোন বিষয়টা সেটা আমরা কেমনে জানো? হ্যাঁ, আমরা কি তোর মনের খবর জানি? আমরা কি জ্যোতিষী নাকি? এই তো ভালো একটা মুহূর্তে দিলাম মনটারে খারাপ কইরা, তোমাগুলো কোনো কথাই কম যায় না, তোমরা আমার লগে কেমন জানি করো। আচ্ছা বাদ দে তো, আজকে সবার মনটা ভালো আছে। আর তুই সব সময় সব কথা সিরিয়াসলি নেস কেন? মতি ভাই তো তোর লগে একটু মস্করা করলো আর কি। হ্যাঁ এরকম করে রস করে। মাফ কর, মাফ কর। এই, 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 কে? সরি আমি আসলে একটু ইটের মধ্যে উষ্টা খায় পড়ে গেছিলাম। সরি হ্যাঁ, না না না, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। কি বলতেছেন ঠিক আছে মানে? আপনারা ব্যথা পাইছেন না? না 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 না, লাগেনি, আমারও লাগেনি। আমি কি করবো বলেন, আমি তো আসলে ওই যাইতেছিলাম ঠিক মতোই, কিন্তু ইটে পা লাগিয়ে পড়ে গেছিলাম আর কি। না না, একদম ব্যথা পাইনি। আমার নাম রূপবান। রূপবান? রূপবান, তাইলে আপনারা আমরা মাফ করে দিছেন তো? আরে মা কি বলে? আচ্ছা মাফ করে দিছি। আমি উঠাইতেছি। আর কষ্ট করা লাগবে না, আমি তাহলে যাই। বাই, মাফ করে দিয়ে। রূপবান এইটা মায়ের ফোন নাম্বার। এই বেটা, মায়ের ফোন নাম্বার বুঝলি কেমনে? এটা মায়ের ফোন নাম্বার। এই যে রূপবান নাম লেখা আছে। রূপবান? হ্যাঁ। 01717। কোনো কথা ব্যাপার হইলো নাকি? একটা মায়ের নাম্বার তো কি হইছে? আরে তো ফেলাই দে। ফেলা দিছি। ওই নাম্বার নাম্বার দিয়ে কি হবো? কিন্তু তাই বলে রূপবান তো। আচ্ছা থাক, ফেলাই দে।
না কি কিছু হয় নাই কা এরকম করতেছিস কেন? না একটু স্বপ্ন দেখছিলাম আর কি ঘুমা ঘুম মতি ভাই ঘুমাও ঘুম 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 আরে ঘুমা তো ঘুমা। হ্যালো 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 আমি 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 বিল্টু 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 ওই যে পার্কে আমরা 3 বন্ধু বসেছিলাম আপনি উষ্টা খাইয়ে এসে আমার গায়ের মধ্যে পড়ছিলেন হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। চিনতে পারছেন না ভালো আছেন? তা আমার ফোন নাম্বার পাইলেন কেমনে? ও মানে ওই যে আপনি যখন ব্যাগ নিতে গেলেন তখন আপনার ব্যাগ থেকে মনে হয় কাগজটা পড়ে গেছিল ওইটার মধ্যে আপনার নাম আর টেলিফোন নাম্বারটা লেখা ছিল ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ আমি তো কইতেই পারুম না। এত রাইতে আপনার ঘুম ভাঙাই দিলাম কিছু মনে করেন নাই তো সি সি কি যে বলেন না আপনি, আমার মতো একটা অসুন্দর মাইয়ার কাছে আপনার মতো একটা সুন্দর পোলা ফোন করছেন আর আমি কিছু মনে করুম? কি যে কোন আপনি যদি অসুন্দর হন তাহলে সুন্দর কেডা তো এত রাতে জায়গা আছেন ঘুমান নাই, ঘুম আসে নাই? না ঘুমাইয়ে আসছিলাম ঘুমায় একটা স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখে ঘুমটা ভাঙা গেল তখন মনে হলো যে আপনার একটা ফোন দেই তো কি স্বপ্ন দেখছেন? বললে রাগ করবেন না তো রাগ করার কি আছে? আপনার স্বপ্ন আপনি যা খুশি দেখতে পারেন, বলেন তো শুনি। না থাক আহা বলেন না শুনি, কি স্বপ্ন দেখছেন? দেখলাম যে আমি আর আরেকটা মেয়ে পার্কে দাঁড়ায় হাইসা হাইসা হাত ধরে কথা কইতেছি এমন সময় পিছে থেকে আমার 2 বন্ধু হকি স্টিক দিয়ে আমার মাথা বাড়ি দিয়া মাইটারে সিনায় নিয়ে গেল গা তারপর আপনি কি করছেন? আমি আমি দৌড়ায় গিয়া তাদের উপর ঝাঁপায় পড়ি এবং মেয়েটারে উদ্ধার করি ও বাবা, আপনি তো একদম হিরোদের মতো কাজ করছেন। তো মেয়েটা কে? এইটাই তো সব এটা কইলে আপনি রাগ করতে পারেন আরে আমি তো আপনারা কইলাম আপনার স্বপ্ন আপনি যা খুশি দেখতে পারেন, কন না মেয়েটা কে? যদি বলি আপনি দূর কি যে কন না আপনি। আপনি আমার অবস্থা সম্পর্কে জানেন, আমি অনেক গরিব একটা মেয়ে। আমি সত্যি সত্যি আপনার ভালোবাসি অবশ্য আপনার যদি কোনো আপত্তি না থাকে কি বলতেছেন আপনি? আচ্ছা আপনার সাথে দেখা করতে চাই, কালকে পার্কে আসবেন? আসবো অবশ্যই আসবো এই কটার সময় আসবো 5টার সময়। আচ্ছা তাইলে আজকে গিয়া ঘুমান, কালকে আমরা দুইজনে মিলে অনেক গল্প করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ঘুমান আর যত ইচ্ছা নতুন নতুন স্বপ্ন দেখেন। আপনি যখন অনুমতি দিলেন তখন অবশ্যই দেখবো অনুমতি দিলাম। আল্লাহ হাফেজ। ঘুমা একটা মুরগা তো ফান্দে পড়ছে, এখন বাকি তো আরো 2টা। ওই 2টা যে কবে ফান্দে পড়বো? আমার নাম হচ্ছে রূপবান। এই রূপবানরে দেখা সবার মাথায় ঘুরে যায়। তো
তোমার কাছে মাথা ঘুরবো না তা তো হয় না। ঘুরবো ঘুরবো আস্তে। এই বিল্টু, আজকে আমরা কোন দিকে যাবো রে? তোমাদের যেখানে ইচ্ছা, তবে আজকে হইতেছে মন্টুর ইচ্ছা। ও যেখানে কইব ওখানে যাবো। করে মন্টু, কহ কোন দিকে যাবো? আমার ইচ্ছা হ্যাঁ। তাহলে আজকে রামপুরের দিকে যাই। আচ্ছা গেলাম রামপুরে। কতক্ষণ? বিকাল পর্যন্ত থাকি, আর সন্ধ্যার দিকে অন্য কোনোখানে যাব না। আচ্ছা গেলাম, চল। তো তোমরা যাই কও, আমি কিন্তু বিকাল 4টার পরে থাকা পারুম না। কে, তুই আবার কই যাবি? আমার একটা কাম আছে। আরে কি কাম আছে কস না? আরে আছে একটা কাম, সব কথা কি কন লাগবো নাকি? আরে ধর, 5 বছর ধরে আমরা এক লগে আছি। এই 5 বছরে আমরা কোনোদিন কারো কাম আলাদা করছি, কোনো কিছু জিনিস আলাদা করছি? হ্যাঁ, আজকে তুই কর, তোর কোনো আলাদা কাম আছে, এটা কোনো কথা হইলো? ওরে আল্লাহ, মানুষের কি ব্যক্তিগত পার্সোনাল বলে কিছু থাকবার পারে না? 5 বছরে কোনো কিছু ব্যক্তিগত থাকলো না, আর আজকে তোর ব্যক্তিগত কিছু হয়ে গেল গা। হয়েছে। এই মতি ভাই থাক, বাদ দাও তো। হ্যাঁ যখন কইবার চাইতেছে না কইব না, যেখানে মন চাই যাবো। তো যেখানে মন চাই এগুলো কি এক লগে হইলো নাকি? হ্যাঁ, আলাদা হয়ে গেল না ঘোরার টিম। কি করবা কইতে না চাইলে? এই রাস্তা আনছোস, রাস্তা আনছোস? খাওয়া আনছি। কি রাস্তা আনছস? পরোটা আর কি আনবো? ওই কালকের এই শক্ত গেলি? আরে না, অন্য হোটেল যাচ্ছি আজকে। আর ওই বাজি কি কোন দলা বাজি না? আরে না, বাজি ভালো। আমি আবার একটা খাইয়া আইছি, হ্যাঁ। 2টা আবার বেশি হইলে আইছি। ও, ভালো কাম করছিস। তুই আমাকে ইজ্জত রাখবি। ইজ্জত রাখিস। আরে শোন, কি কও? ওই 2টা পরোটার একটা আমার একটা খাও। আচ্ছা খাও খাও, আমি তো একটা খাইয়া আইছি। ও, ঠিক আছে ঠিক আছে, চল তাহলে খাইয়ে দে বাইরে। হ্যাঁ, আরে আপনি? আমি খুবই চরি, আমার আইতে একটু দেরি হয়ে গেল। আপনি কি আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করতেছিলেন? না না, তেমন আর কি, মানে আমি তো আপনার জন্য যুগ যুগ অপেক্ষা করতে পারি। আমি তো ভাবছিলাম আপনি আসবেনই না। হায় হায়, কি কয়? আমি আমু না কেন? আমি তো আপনারা দেখা করতে কইছি। আপনার একটা কথা কই, হ্যাঁ কন না কন। আপনি আমারে তুমি কইরা বলবেন। কইতে পারি, তাইলে কিন্তু তোমারেও আমারে তুমি করে বলতে লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব। আপনারে দেখানোর পর আপনি না, তুমি। ও আচ্ছা, আমি তো ভুলেই গেছি। তোমারে দেখানোর পর থেকে আমার মনের মধ্যে একটা ঝড় বয়ে যাইতেছিল। আর আমার মনের মধ্যে ঝড় না, টর্নেডো টর্নেডো। আমি তো ভাবতেই পাইনি তুমি আমারে ফোন দিবা। আচ্ছা, তুমি আমার নাম্বারটা পাইছিলা কেমনে? আমি বুঝতেই পারতেছি না। তাই ওই একটা জাদু আছিল আর কি। মনের টান আছিল তো, সেই জন্য মনে হয়। তোর হাতটা কিন্তু সুন্দর, বুঝছো? খালি রকগুলো একটু বাইরে হয়ে গেছে। ওই একটু ডায়েট করতেছি তো, সেই জন্য। ও আচ্ছা। চলো আজকে আমরা দুইজনে মিলে রেস্টুরেন্টে খাবো। খাইবা? কি খাইবা ক? চাইনিজ খাবো আজকে, চলো। চাইনিজ খাইবা? চলো। হ্যালো, হ্যালো রূপবান, আমি মতি। আমার চিনতে পারো নাই? আরে ওই যে সেদিন পার্কে আমরা 3 বন্ধু, আমার কাঁধের উপর ব্যাগ পড়লো। ও হ্যাঁ হ্যাঁ, চিনতে পারছি। কিন্তু আপনি আমার নাম্বার পাইলেন কেমনে?
আরে সেদিন তোমার ব্যাগ তোলার সময় তোমার ব্যাগের থেকে একটা কাগজ পড়ে গেছিল, সেই কাগজের মধ্যে তোমার নাম লেখা, নাম্বার লেখা ছিল। সত্যি কইতে কি জানেন, আপনার উপরে ব্যাগটা পড়ানোর পর থেকে আমার মনে খুব অশান্তি আসছিল। আজকে আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো তাহলে নির্ঘাত আমার সাথে খুব খারাপ ব্যবহার করতো। আরে না না, কি কও, এইটার এমন কি? আপনারে একটা কথা না কইয়া পারতাছি না, কিন্তু আবার কইতেও সাহস পাইতেছি না। আরে না না, কও কও, কি কথা কও? না মানে কইলে আপনি আবার কিভাবে নেন কথাটা। আরে না, আমি কোনোভাবে নেব না, তুমি কও। আমি মুখে কইতে পারুম না, আমার খুব শরম করতেছে। মুখে কইতে পারবো না, তাহলে কি কানে কানে কইবো? হ্যালো, তাহলে তুমি কিভাবে বলবা? এক কাজ করি, আমি আপনারা একটা SMS লিখে পাঠাই। যদি আপনি আমার কথায় রাজি থাকেন তাইলে ফোন দিয়েন, আর যদি রাজি না থাকেন তাহলে আর ফোন দিয়েন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, করো। আচ্ছা তো, কি লিখছে? হায় হায় হায়, এটা কি লিখছে? হ্যাঁ, আমি কি ঠিক দেখতেছি নাকি? হায় হায় হায়, এরকম একটা কথা লাগতেছি আমারে। I love you. Wago, wago, wago. I love you. হ্যাঁ, আমার সাথে I love you হয়ে গেছে গা। Thank you, রূপবান, thank you. I love you, I love you, I love you also. হ্যালো, ভাই ভাই ভূতের গলিটা কোন দিকে ভাই? ভূতের গলি জি ভাই। দেখাইতাছি। ঘাসে সব বাইর করে দে, বেশি চালাকি করলে এক টানে জমের ঘরে পাঠাই দিমু। আমি তো আপনারই খুঁজতেছি ভাই, ভাই আমার চিন্তা করছেন ভাই, আমারে ভাই। এই তুই কেডা? আরে ভাই আমি কেন, একটা সপ্তাহ ধরে আপনারই খুঁজতেছি ভাই। খালায় তো নাই গো ভাই, খালায় তো মইরা গেছে ভাই। খালা মইরা গেছে ভাই, খালাই মরে গেছে। খালায় মইরা গেছে ভাই। আর মিলাদটা পর্যন্ত পড়াইবার বাড়ি নাই গো ভাই। কেমনে পড়াবো? খালাই তো আপনার দেখাই পায় না, কই যে আপনার টাকা জানা যায় মিলাদ না পড়াই। কিন্তু ভাই আমার কাছে তো অত টাকা নাই। যা আছে ভাই দেন ভাই, মিলাদটা তো পড়া। আচ্ছা এই লো ভাই, ও সাবধানে যাইস ভাই। আচ্ছা ভাই, আমি পড়াইতেছি। পড়াই ভাই, মিলাদ পড়াই না ও ভাই। ভাই, সালাম আলাইকুম ভাই, ওয়ালাইকুম সালাম। আমি গেলাম ভাই। আচ্ছা ভাই। আরে আমার খালা তো ভাই, আমার খালা। আরে আমার তো কোনো খালা নাই, মা মরছে 2 বছর। তাহলে কার কথা কইল? বস্তির যে খালা রাইন্দা দেয় হ্যাঁ তো দেখে এলাম। তাহলে 1 সপ্তাহ ধরে খুঁজবো কেন? শালাই তো আমার ব্যাক কল বানাইছে। ঠিক আছে, সুযোগ পাইলে দেখামুনে। আমার নামও গাল কাটা পান্নু। কি হলো ওস্তাদ? আরে আমার খালা তো ভাই, ওই ওর মায় মরে গেছে তো, এর লেগে কটা টাকা দিলাম। লজাই মতি ভাই, বিল্টু ভাই কই? আরে বিলটু কই, এটা আমি কেমনে জানি? আচ্ছা কি জানি কবি, এটা তাড়াতাড়ি ক, বিলটু আইলে আবার কইস। কইতাছি একটু দম লইবার দাও। আরে ওই শালারে এমন নাকানি জোবানি খাওয়াইছি বুঝছো, জিন্দিগি ভরা আমার কথা মনে রাখবো। আরে বেটা, হাসি বাদ দিয়ে কি কইবি এটা ক, দরকার হলে 2 জন মিলে পরে একলগে হাসুম নে, ক। খারাপ খারাপ কইতাছি, আমি রাস্তা দিয়ে যাইতেছিলাম, হাতকা একবারটা আমার এসে ছুরি ঠেকা দিয়া কয় যা আছে সব বাইর করে দে। হায় হায় হায়, তারপরে? আরে হ, আমিও দেখলাম দৌড় দৌড়ের কোনো উপায় নাই,
পরে কি করুম, মাথার মধ্যে আইলো আটকা এক বুদ্ধি। কইলাম ভাইজান আপনারই তো আমি 1 সপ্তাহ ধরে খুঁজতাছি, আপনার খালাই তো ভাই মইরা গেছে গা। তারপরে তারপরে আরে এই কথা শুই না কি কান্দন। ও আচ্ছা, এরপরে কি হলো? এরপর কি? তারপর শুনবা, আমি কইলাম যে খালাই কইছে ভাইজান আপনার টাকা ছাড়া তো মিলাদ পরান যাইবো না। ও তাই নাকি? হ, আরে এই কথা হে বিশ্বাস করলো? খালি বিশ্বাস, খারাপ তোমার দেখাইতাছি বিশ্বাস। এই যে দেখো 500 টাকা লইছি। আরে করছস কি? 500 টাকা কামাই করে ফলাইছ? বাঁকা কাম করছস তুই। আবার জিগায় ভালো হয়েছে। হন এই গল্পটা কিন্তু অনেক কইস না। আরে ওই যে বিল্টু রে। ঠিক আছে। ভাই, আর চিনলেন না? ওই যে ওই দিন পার্কের মধ্যে আমি আপনাদের গাড়ি করে, আপনার 2 বন্ধু ছিল, আপনি ছিলেন। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে মনে পড়ছে। আচ্ছা আপনি আমার নাম জানলেন কেমনে? মন থেকে জানলে আসলে অনেক কিছুই জানুন যায়। আপনি আসলে একটা বেকুব। তা না হইলে আপনার 2 বন্ধু আমারে রাত দিন ফোন করে, অথচ আমি যার ফোনের অপেক্ষায় থাকি সে আমারে ভুলা বসে আছে। কার ফোনের অপেক্ষা করেন? আপনি বুঝেন না? আপনি যদি রাজি থাকেন তাইলে ভালো, আর যদি না থাকেন তাইলে আমার গলায় দড়ি দেওয়ার ছাড়া আর কোনো উপায় থাকবো না। এই খারাপ খারাপ, আমি একটু ভাইবার লই। আর তো ভাবনার সময় নেই, রাজি কিনা কর। রাজি না হইলে আমার আবার দড়ি কিনতে যাইতে হইব। আচ্ছা কিসের দড়ি কিনুম কোন তো? পাটের দড়ি নাকি নাইলনের দড়ি? হ, পাটের দড়ি কিনুম। ওই যে কথা আছে না, স্বদেশী পণ্য ময়রা হমু ধন্য। আরে না না, তোমার মরণের কাম নাই। তোমার মতো এরকম একটা সুন্দরী মেয়ে মইরা যাইবো, আমি এটা কেমনে সহ্য করুম কও? তাইলে আপনি আমার সত্যি সত্যি ভালোবাসেন? বুঝলাম না তো, কি? ভালোবাসে কি আবার মিশামিশি হয় নাকি? আচ্ছা বাদ দেন, আপনার আমার যে কোনো খুব দরকার। আমারে যখন ভালোবাসেন তাহলে তো বিয়েও করবেন। তা তো করতে। তাহলে তো আপনার ভালো মন্দ দেখানোর দায়িত্ব আমার নাকি? বুঝলাম। শুনেন, আপনার 2 বন্ধুরে আপনি কতদিন ধরে আছেন? অনেকদিন ধরে আছি, ওরা খুব ভালো। আপনার আসলে একটা দেখুন, আমি ওদের লগে ফোনে কথা বলে বুঝলাম যে ওরা খুব তাড়াতাড়ি আপনার ভাগের টাকাটা নিয়ে পলায় যাবে। আরে না, ওরা এরকম মানুষই না। আচ্ছা এই তুমি কি জন্য বলতেছিলে ওই যে ফোনে পাইলা না কি জন্য, কি একটা কথা জানি? চলেন সামনে হাঁটতে হাঁটতে বাকি বিস্তারিত করবো। চলেন। চলো যাই। কি কি বুঝলেন? দেখছেন, যাদের আপনি এত বিশ্বাস করছেন তারাই আপনারে মারণের পরিকল্পনা করতেছে। যা করে আমি এত বিশ্বাস করলাম, হ্যাঁ রে, আমার সর্বনাশ করবার চাইতেছে। আমি আর কার কাছে যাবো? আস্তে বলেন, আস্তে, শুনতে পাইবো। আপনি একটা কাজ করেন, আপনি আজকে রাইতেই আপনার সব টাকা পয়সাগুলা অন্য একটা জায়গায় সরিয়ে ফেলেন। আচ্ছা রূপবান, এক কাজ করলে কেমন হয়? আমার টাকা পয়সাগুলো যদি আমি তোমার কাছে রাখবার দেই? না না, কি বলতেছেন এগুলা? আপনি আমারে কয়দিন ধরে চিনেন বলেন? আপনি আমরা চিনেন না, জানেন না, আপনি সব টাকাগুলো আমার কাছে দিবেন? আরে কি কও, বিয়া করলে তো আমার সবকিছু তোমারই দেখতে হইব, তাই না? বিয়ের আগে থেকে না হয় একটু দেখাশোনা করলা, আর হের লেগে যদি কোনো মাইনে দিতে হয় তাও দিব মনে। আচ্ছা ঠিক আছে, কোনো মাইনে দেওয়া লাগবো না। তবে একটা কথা, আমরা কিন্তু তাহলে আগামী শুক্রবারে বিয়ে করতেছি। আগামী শুক্রবার? হ্যাঁ। ওরে আমার রূপবান রে, তুমি যেটা কইবা সেটা। ঠিক আছে ঠিক আছে, তুমি যেটা কইবা সেটাই।
ওই তুই রাইতের বেলা টাকাটা না সরাইলে তো পারতি, রাইতের বেলা সরাইলি কেন? কেন রাইতের বেলা টাকা সরানোতে কি তোমার কোনো সমস্যা হয়েছে? সমস্যা হয় নাই এবার? তোর ওই বাক্সগুলোর শব্দ তো আমার ঘুম ভাঙা গেল। দিনের বেলা হলে তার ভাঙতো না। আমার টাকা, আমার ভাগের টাকা আমি নিছি, তোমাকে ভাগের টাকার মধ্যে তো আমি হাত দেই নাই। হ্যাঁ, আর আমার টাকা আমি দিনে নিমু না রাইতে নিমু, হ্যাঁ, পানির ভিতরে ফালামু না গুয়ের ট্যাঙ্কের মধ্যে ফালামু, এটা কি তুমি করে কম লাগবো নাকি? আমার কি কয়? কি কয়? কি করিস তুই? হ্যাঁ, আচ্ছা তোর কি হয়েছে? তুই আমার বলে এরকম করতেছ? কি হয়েছে তোর? যা অনেক তা তো আমার হয়েছে, তোমাকে তো আর কিছু হয়। বুঝলাম না কিছু। আচ্ছা ঠিক আছে, তোর টাকা তুই যেখানে খুশি সেখানে ফেলা, তাই না? যেখানে খুশি সেখানে ফেলিস না, পানিতে ফেলা। পানিতে ফেলাইলে ভিজবো, তারপরে শুকাইলে আবার এটা চালান যাইব। গুয়ের ট্যাঙ্কি ফেলাইস না, চাইলে গেলে ওই মেয়ে তোর ওই টাকা ধরবো না, টাকা কিন্তু অচল। আমার টাকা অচল হলে তোমাকে কি? এই আমাকে কি মানে? আমরা তিনজন এক না? হ্যাঁ, কত যে এক, তা তো দেখছি। কে কি আমরা করছিস? আবার কি করছি? কিচ্ছু করো নাই, তোমরা ভালো মানুষ, তোমরা থাকো, আমি গেলাম। আরে আমি তুই খারাপ তো? আরে যাবি কই তুই? না, নাই তুমি। আরে এখন যাস কই? আরে আমরা এক লোকে বাইরে মতো। এই বেটা, দেখছো? দেখছো কাণ্ডটা? দেখলা তার? হ্যাঁ, কি করবি এখন? কি করুম মানে? তুমি একবার চিন্তা করে দেখো যে রাইতের অন্ধকারে হ্যাঁ। টাকা সরাইতে পারে। যদিও কইতেছে তারটা সে সরাইছে, আমাকে টাকা ঠিক আছে, কিন্তু আমাকে টাকার মধ্যে যে হাত দিবে না এই গ্যারান্টি তোমার কে দিতেছে? হ, কথাটা তো একবার আমার মাথায় আসে নাই। তাহলে এক কাম করি, আমরা আমাকে বাগের টাকাগুলো আলাদা আলাদা করে লুকাই রাখি। হ্যাঁ, যার যার টাকা তার তার কাছে থাকুক। তুই জানবি না আমারটা, আর আমি জানবো না তোরটা। হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ, চলো। কই রাখছস? বাক্সতে এখনো আছে। আলাদা আলাদা আছে তো? আলাদা আছে, চলো, ভাগ করাই তো আছে। বাইর কর। কোথায় আছে? তোমার আমি সিজন এখানে তাড়াতাড়ি আসতে বলছিলাম। হ, এই যে এই ব্যাগটা রাখো। এইটা কিসের ব্যাগ? আরে এটা টাকার ব্যাগ, এর মধ্যে টাকা আছে। এটা তোমার কাছে রাখো। টাকার ব্যাগ কি করতেছো তুমি? আর টাকার ব্যাগ আমি আমার কাছে রাখুম কেন? আর তুমি আমারে জানো না, চিনো না, আর তুমি আমারে দিতেছো ভরসা করে, যদি আমি সব নিয়ে পালোয়া যাই তখন? আরে কি যে কও না, তুমি আর আমি তো এক। হ্যাঁ, সেইটা অবশ্য ঠিকই কইছো। তাহলে কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হইছে আগামী শুক্রবার আমরা সন্ধ্যার পরে বিয়া করব। আগামী শুক্রবার? আরে এইটা তো খুশির খবর, কিন্তু কিন্তু আবার কি? আগামী শুক্রবার মানে তো হলো গিয়ে 3 দিন। এই 3 দিন খুব অল্প হয়ে গেল না? আরো কিছু লোকজনকে জানানো দরকার ছিল না? না না, কাউরে জানাইতে হইব না। আমি আর তুমি বিয়ার পরে সবাইরে জানাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে কইবা ঠিক সেইভাবে হইব। আচ্ছা আমি এখন যাই, রাইতের বেলা তোমার সাথে আমি টেলিফোনে কথা বলবো। হ্যাঁ আচ্ছা, জায়গা। একটু সাবধানে থাকো, আমার খুব ডর করতেছে। আচ্ছা ঠিক আছে সোনা, চিন্তা করো না, আসি। আচ্ছা। হেই, হ্যাঁ, কোনো বাটপাট টাটপাট নাকি রে? আরে মতি ভাই, হ্যাঁ, এইটা তো আমি সকালে ব্যাক করবো নিয়েছিলাম। হ্যাঁ, আরেকবার বানাই। আবার বানাই। ও একটু মুখ লই নি দাঁড়া। সামগাছ করবো নাকি? আরে চপ্পল লাগতেছে। হালা কি হলো? হ্যাঁ, চোখকে দেওস না? আমি চোখে দেখি না। হ্যাঁ কি রে? আলা দিয়ে আবার কানা বেটা চশমা পড়ছে। হয় বেটা, আমি কানা। এই দেখ। বেই দিমু নাকি 2 খান? আরে পুরান পাগলের ভাত নাই, আবার নতুন পাগলের আমদানি। যাবাক এই ওস্তাদে চিনবার পারস নাই মনে হইতাছে। এর বেটা কি এর ওস্তাদ? এই বেটা সেই রকম আসস, ওই রকম খারাপ থাকবি। জাস্ট
আরে শালা তুই বাটপাডা শালার ধরছি আমি আজকা খারাপ একটা কথা কইতে ভুলে গেছি, আগামী শুক্রবার তোমার একটা খবর দিব। খাবার? খাবার না তো, খবর। ও খবর, কি খবর কও না। আর তো মাত্র 2টা দিন আছে, একটু সবর করো। সবুর করুম, আচ্ছা করলাম। আচ্ছা, তোমার কাম কাজের খবর কি? আগের মতো আর নাই। হ্যাঁ হ্যাঁ, কি কো, আগের মতো নাই কেন? এখন তো আরো বেশি করে কাজ করানোর দরকার। আরে না, যেই টাকা পকেটে আছে এই কয়েক বছর রাজার মতো ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়ে বসে খাওয়ান যাইব। শুধু কি রাজা খাইলে হইব, রানীর খাওন লাগবো না? রাজা খেলে রানী তো খাইবই। তোমার এত টাকা, একদিন দেখবা আমি তোমার বেবা কিছু লইয়া উড়াল দিছি। উড়াল দিবা? চেষ্টা করতে পারো, পারবা না। তুমি একটা গান শোনাও, আমি গান শুনি। কি কয়, আমি গান গাইতে পারি না। গলা তো তোমার মিষ্টি আছে, কও। না, আমাকে শরম করে। আচ্ছা ঠিক আছে, বিয়ার পরে শুনবো। চলো আজকে আমরা দুজন মিলে চটপটি খাই। চটপটি খাইবা? ঠিক আছে। চলো। হ্যালো, কি খবর তোমার? আমার মনটা একেবারে খারাপ। মন খারাপ? আচ্ছা, তোমার মন ভালো করার একটা উপায় আমার জানা আছে। তাই নাকি? আজকে তো শুক্রবার। আজকে শুক্রবার তো। ও মনে পড়ছে, মনে পড়ছে। আজকে না তুমি আমরা কি একটা সুখবর দিবা বলছিলা। কথাটা হইলো, তুমি বেবাক টাকা পয়সা আর কাপড় চোপড় নিয়ে আমার এখানে চলে আসো। টাকা পয়সা কাপড় ঠিক বুঝলাম না। আজকে আমরা বিয়া করব এবং এক্ষুনি। বিয়ে করো? কিন্তু বিয়ার ড্রেস তো আমার আচ্ছা, দেখি যা আছে ওইটা পরে আসবো। লগে কি কাজে নিয়ে আসুম? আরে না না না, এখন কাজে আনো লাগবো না। আগে তুমি আসো, তারপর আমরা দুইজনে কাজে অফিসে গিয়া বিয়া করব এবং এখান থেকে চলে যাব। কেন অন্য জায়গায় কেন? এই জায়গায় থাকলে অসুবিধা কি? আচ্ছা তুমি আগে আসো তো, টাকা পয়সা আর কাপড় চোপড় নিয়ে চলে আসো, তারপর আসনের পরে কথা কমু। আসো। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি আইতেছি। ওহ, কি যে শান্তি লাগতেছে। তিনজনের টাকা ব্যাগ সব কিছু আমার হাতের মধ্যে চলে আসছে। এখন পান্নু আসলেই হয়, তাইলে আমার মিশন শেষ। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভুলে গেছি। কি ভুলে গেছো? আমি তো মোবাইলটা আনতে ভুলে গেছি। আরে লো তো, নতুন একটা কিনে লইব। না না, আমার মোবাইলটা খুব দরকার। তুমি একটু কষ্ট করে নিয়ে আসো না, ওই যে টেবিলের উপর রাখা আছে, যাও না। আচ্ছা ঠিক আছে, তুমি এনে খাড়াও, আমি লই আইতেছি। আচ্ছা, আমি এখানে খাইতেছি। এই সিনজি, হেই হেই সিনজি, এই ড্রাইভার সাইদাবাদ। হ্যাঁ যামু, ভাড়া কিন্তু 120 টাকা দিতে হইব। 120 টাকা দাম, 220 টাকা দিব। এগুলো চল, নেন, নেন, চল চল, চল। চল। আয় আয়। আহা, কই গেল আমার টাকা পয়সা? রূপবান, ও রূপবান, রূপবান, রূপবান। আরে আমার গরুর গাড়িতে বসাছি, আরে দুত্তর 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 দুসানাই বাজিয়ে
আরে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। আরে রিক্সা জলদি চালাও মিয়া, রূপবানে খারায় আছে। তোরা এখানে কে? আমারও তো একই প্রশ্ন, তোমরা দুজনে এনে কি করো? থাম 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 থাম, ব্যাপারটা ভেজাল্লা মনে হইতেছে। মানে আমরা তিনজন একই সময়ে এইখানে, তাও কোনো আলোচনা যোগাযোগ ছাড়া। আচ্ছা কদি, এই তোমরা মানে তোরা কার কাছে আসছস? এর আগে তুমি কও দেখি। আমি তো আসছি রূপবান রে বিয়া করানোর লাইগা, মানে আমাকে আজকে বিয়া হওয়ার কথা আর কি। রূপবান? রূপবান রে? কি হলো, দুইজনে এক লগে আটকে উঠলা, ঘটনা কি? আরে কস কি, রূপবান রে তো আজকে আমারও বিয়ে করার কথা ছিল। আরে আমারও তো। হ্যাঁ কস কি? আমরা তো ভুল করে ফেলাইছি। আসলে আমাদের ওই নিজেদের মধ্যে আলাপ আলোচনা করা দরকার ছিল। আরে নিজের মধ্যে আলোচনা করার কোনো সুযোগ দিছিস তুই? হ্যাঁ, 5 বছর একসাথে আসছিলাম, সবকিছু একসাথে করছি, কয়দিন ধরে তুই কইতেছিস আলাদা আলাদা আলাদা? তোর লাগে তুই এটা করলো? আমি আলাদা করলাম, তোমরা তো সব টাকা পয়সা সমস্ত কিছু আলাদা আলাদা ভাগ করে ফেললা। আরে আগো তোমার আলাদা আলাদা, ওই মেয়ের কাছে তো আমার টাকা পয়সা সব দিয়ে দিছি। আরে আমিও তো দিছি, আমার টাকাও তো তার কাছে। আমিও তো। তাহলে কি ওই মেয়ে আমগুলোকে বাটপারি করলো? বাটপারি তো কইরেই ফেলাইছে। হ্যাঁ, বাটপাড়ির উপর বাটপাড়ি। আরে রাখো তোমার বাটপারি, আর ওই মায়ের বিয়া করবার না পারি। আরে আমাকে টাকাটা তো উদ্ধার করতে হইব নাকি? আরে খারাপ থেকে লাভ নাই, চলো রূপবান রে গিয়া ধরি। হ্যাঁ হ্যাঁ চল চলো। এই কি কান থেকে রে? কই তাই তো? হ্যাঁ কান থেকে। ও ভাই, ও ভাই কি হইছে? এই ও ভাই কি হইছে? কি হইছে ভাই? আপনি কাঁদেন কে ভাই? আরে কান্দনের কথা তো আমাকে। ভাই কি হইছে? রূপবান নামের একজনকে ভালোবাসতাম। হ্যাঁ? এর লগে আমার আজ বিয়া হওয়ার কথা ছিল। হ্যাঁ? ও ভাই কি করাম নে? রূপ বাঁধলে কয়জনে বিয়া করবো? হ্যাঁ, রূপ বানের তো আজকে আমাকে বিয়া করার কথা ছিল, আলাদা আলাদা কইরা। আমরা তিনজন রে। আমাকে টাকা পয়সা সব লয়া ভাগছে ভাই। কই গেছে রূপবান? হ্যাঁ তোতে বসলে ভাইয়া গেছে। ভাই আমাকে টাকা পয়সাও নিছে, ওটা নিছে, আমারটাও নিছে ভাই। একজনে বাটপারি করে পলাইছে, তো তো ঘরে আমি চিনছি। হ্যাঁ তো ঘরে আইজ আমি ছাড়তাম না। ভাই খারান খারান খারান। এই ওনার চেনা চেনা লাগে কে? ও ওই যে আমরা ওনার লাগে বাটপারি করছিলাম। ভাই এখন কি করবেন ভাই? আমাকে টাকা পয়সা নিছে কা, আপনারটাও নিছে। আপনি আমি সব কিন্তু সমান। একজনে বাটপারি করছে আমাকে লগে ভাই। ভাই এতদিন আমরা তিনজন আছিলাম, অন 4 জন হইলাম ভাই। ও ভাই আপনি আমাকে ভাই। আপনি আমাকে লগে আসেন, আমরা চারজন এক লগে কান্দি।